Hello, everybody. Assalamu alaikum আরহামাতুল্লাহ। ওয়েলকাম once again. সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আবার তোমাদের সামনে ভয়েস চেঞ্জিং এর পার্ট 2 নিয়ে উপস্থিত হয়ে গেলাম। আজকের ক্লাসে ভয়েস সম্পর্কে যত আলোচনা রয়েছে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। চলো প্রথমে দেখে নিই আজকের ক্লাসে কি কি আলোচনা থাকছে। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে ডাবল অবজেক্টের অ্যাক্টিভ টু প্যাসিভ করতে হয়। দ্যাট মিনস দুটি অবজেক্ট থাকলে কিভাবে আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ করব। তারপর হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্টের কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। তারপর রিফ্লেক্টিভ অবজেক্টের কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। তারপর ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। তারপর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। এবং তারপর সবশেষে শিখব যে একটা সেন্টেন্সের যদি অ্যাক্টিভ সেন্টেন্স যদি প্যাসিভ সেন্টেন্সে যদি অবজেক্ট না থাকে তাহলে কিভাবে আমরা সেটাকে আবার অ্যাক্টিভ করব। দ্যাট মিনস একটা অনুমান করে সাবজেক্ট ধরে নিয়ে কিভাবে প্যাসিভকে অ্যাক্টিভ করব সেটা আমরা শিখব। আজকের এই ক্লাসটি যদি তোমরা সিনসিয়ারলি করো, খুব অ্যাটেনটিভলি করো, তাহলে ভয়েস সম্পর্কে তোমাদের কনসেপশনটা টোটালি ক্লিয়ার হবে। সো be patient and do the class completely. Okay, no more talk, let's get started. আর তোমরা যারা আমার ভয়েসের ফার্স্ট ক্লাসটি এখনো দেখোনি বা এখনো করনি, আমি তোমাদের জন্য একটু লক্ষ্য করো, এই ভিডিওর ডান পাশের উপরের কোনায় একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। তোমরা সেখানে ক্লিক করে সেই প্রথম বেসিক ক্লাসটি করে আসতে পারো, যাতে করে তোমাদের এই ভয়েস সম্পর্কে কনসেপশনটা ক্লিয়ার হয় এবং আজকের ক্লাসটা অনেক ভালোভাবে বুঝতে পারবা। ওকে গাইস, প্রথমেই আমরা শিখে নেব কিভাবে ডাবল অবজেক্টের ভয়েস চেঞ্জ করতে হয়। দ্যাট মিনস একটা অ্যাক্টিভ সেন্টেন্সে যদি দুটি অবজেক্ট থাকে তাহলে কিভাবে আমরা সেই অ্যাক্টিভ সেন্টেন্সকে চেঞ্জ করে প্যাসিভ সেন্টেন্স করব। অর্থাৎ আমরা জানি যে একটা অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ করতে চাইলে সেটা সাবজেক্টকে অবজেক্ট করতে হয়, অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, কিন্তু অবজেক্ট যদি দুইটি থাকে তখন আমরা কি করব। তো এখানে দেখো যে এখানে আছে যে অ্যাক্টিভে দুটি অবজেক্ট থাকলে তার যে কোনো একটিকে সাবজেক্ট করতে হয়। ওকে ফাইন। আর অপর অবজেক্টকে মেইন ভার্বের ঠিক পরেই বসে। দ্যাট মিনস আমরা দুটি অবজেক্টের মধ্যে যে কোনো একটিকে সাবজেক্ট করব, তাহলে অপর অবজেক্টটি কোথায় যাবে? তো অপর অবজেক্টটি আমাদের ঠিক মেইন ভার্বের পরেই বসাতে হবে। চলো আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করি। দেখো এখানে অ্যাক্টিভে রয়েছে যে মাই ফাদার গ্যাভ মি এ স্মার্টফোন। তো এখানে দুটি অবজেক্ট আছে, দেখো একটা হয়েছে মি আর একটা হয়েছে এ স্মার্টফোন। সাধারণত যখন দুটি অবজেক্ট থাকে তখন দুটি অবজেক্টের মধ্যে একটি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে আর আরেকটি বস্তুবাচক অবজেক্ট থাকে। যেমন এখানে মি হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট আর এ স্মার্টফোন হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। আর তুমি যে কোনো একটি অবজেক্টকে সাবজেক্ট করলেই প্যাসিভ হয়ে যাবে। দ্যাট মিনস দুভাবে প্যাসিভ করা যাবে। চলো আমরা প্যাসিভ করি। তো এখানে দেখো, এখানে আমরা প্রথমে এই মিকে সাবজেক্ট করেছি। এই যে মি সাবজেক্ট করে আই হয়ে গেছে, আর সাবজেক্টের পর আমাদের ভি ভার্ব প্রয়োজন, যেহেতু এখানে গ্যাফ মানে ভি টু আছে। ভি টু থাকলে আমরা জানি ওয়াজ হয়, এই জন্য আমরা এখানে ওয়াজ নিয়েছি আর মেন ভার্বে ভি থ্রি করে দিয়েছি। মেন ভার্ব লেখার পর তারপরে ওই অবশিষ্ট অবজেক্টটি, দ্বিতীয় অবজেক্টটি আমরা মেন ভার্বের ঠিক পরেই বসিয়ে দিয়েছি। দ্যাট ইজ এই গিভেন হচ্ছে মেন ভার্ব, মেন ভার্বের ঠিক পরেই দ্বিতীয় অবজেক্টটা লিখে দিয়েছি এ স্মার্টফোন। তারপরে আমরা প্রিপোজিশন বাই লিখে আমরা সাবজেক্টকে অবজেক্ট করে দিয়েছি বাই মাই ফাদার। হোপ দ্যাট তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা এই মি অবজেক্ট বাদ দিয়ে আমরা যে সেকেন্ড অবজেক্ট ছিল এ স্মার্টফোন, এটাকে সাবজেক্ট নিয়ে আমরা চেঞ্জ করব। এই যে অর দিয়ে আমি লিখে দিয়েছি, দেখো। তো এখানে এ স্মার্টফোন আমরা অবজেক্টকে সাবজেক্ট করলাম, তারপর আগের মতো অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ হলো। তারপরে হচ্ছে এখানে মেন ভার্ব গিভেন লেখার পর আরেকটি যে অবজেক্ট রয়েছে মি, এটা মেন ভার্বে ঠিক পরে বসিয়ে দিয়েছি, তারপরে বাই প্রিপোজিশন নিয়ে আমরা সাবজেক্টটাকে অবজেক্ট করে দিয়েছি।
হোপ দ্যাট তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা শিখবো কিভাবে ফ্যাক্টেটিভ অবজেক্টের ভয়েস চেঞ্জ করতে হয়। ফ্যাক্টেটিভ অবজেক্টিভ কিন্তু এখানে দুটি অবজেক্ট থাকবে। তবে এখানে পার্থক্য হচ্ছে যে তোমার দুটি যে কোনো একটি অবজেক্টকে তুমি সাবজেক্ট সবসময় করতে পারবা না, মানে ব্যক্তিবাচককে সবসময় নর্মালি অবজেক্ট ওই অবজেক্টের সাথে সাবজেক্ট করতে হয়। তো দেখো আমরা এক্সাম্পল নেই। এখানে অ্যাক্টিভ রয়েছে দে সিলেক্টেড মি ক্যাপ্টেন। এখানে আমরা দুটি অবজেক্ট দেখতে পাচ্ছি, কিন্তু এখানে মি হচ্ছে একটা অবজেক্ট আর ক্যাপ্টেন কিন্তু হচ্ছে আরেকটা অবজেক্ট। কিন্তু এরকম যখন ফ্যাক্টিটিভ ভার্ব থাকে, ফ্যাক্টিটিভ ভার্বের ক্ষেত্রে এই পরের অবজেক্টটি দিয়ে সাধারণত কখনো সাবজেক্ট বানিয়ে কখনো ভয়েস চেঞ্জ করা যায় না। প্রথমটি দিয়েই চেঞ্জ করতে হয়। দ্যাট মিনস এই মিকে আমরা সাবজেক্ট করেছি, কিন্তু এই ক্যাপ্টেন মানে পরের অবজেক্টটা এক্সটেনশনের মতো এই ভার্বের পরেই বসবে। দেখো কারণটা হচ্ছে এখানে এই মি এবং ক্যাপ্টেন হচ্ছে একই ব্যক্তি বা একই জিনিস। সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট যখন একই হবে, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট যখন একই হবে, তখন কিন্তু এটার পরেরটা দিয়ে আর ভয়েস চেঞ্জ করা যাবে না। মানে তো আমাদের শুধুমাত্র এটা দিয়েই করতে হবে। এই জন্য আমরা এখানে নিয়েছি আই ওয়াজ সিলেক্টেড ক্যাপ্টেন বাই দেম। হোপ দ্যাট তোমরা এটা বুঝতে পেরেছো। আর তোমাদের এই ফ্যাক্টেটিভ অবজেক্টের ভয়েস চেঞ্জ সম্পর্কে কনসেপশনটা ক্লিয়ার ভাবে মনে রাখার জন্য তোমাদের এই যে নিচের এই কয়েকটা ফ্যাক্টেটিভ ভার্ব আমি দিয়ে দিয়েছি, এটা তোমরা খেয়াল রাখবা। এতেই চলবে যে ফ্যাক্টেটিভ অবজেক্টগুলো সাধারণত এই ফ্যাক্টেটিভ ভার্বগুলোর পরেই থাকে। যেমন সিলেক্ট, elect, তারপর অ্যাপয়েন্ট, তারপর মেক, কল, তারপর নেম। ওকে গাইস, এবার আমরা শিখবো কিভাবে রিফ্লেক্সিভ অবজেক্টের ভয়েস চেঞ্জ করতে হয়। আমরা কিন্তু হচ্ছে প্রথমে পড়লাম ডাবল অবজেক্ট, তারপরে সেকেন্ড পড়লাম ফ্যাক্টেটিভ অবজেক্ট, আর এখন আমরা শিখবো রিফ্লেক্সিভ অবজেক্ট, মানে ৩ রকমের অবজেক্টের কিন্তু আমরা ভয়েস চেঞ্জ শিখতেছি এখানে। তো দেখো রিফ্লেক্সিভ অবজেক্ট বলতে কি বোঝায়, মানে আত্মবাচক যে সকল অবজেক্টগুলো আত্মবাচক, সাবজেক্ট এবং অবজেক্ট যখন একই ব্যক্তি হয়। যেমন এই যে আত্মবাচক বলতে যে সেলফ যুক্ত থাকবে, মাই সেলফ অর সেলফস এটা যুক্ত থাকবে, তখনই কিন্তু রিফ্লেক্সিভ অবজেক্ট হয়। তো রিফ্লেক্সিভ অবজেক্টগুলো থাকলে সাবজেক্ট এবং অবজেক্ট কোনো স্থান পরিবর্তন করে না। দ্যাট মিনস আমরা জানি যে একটা সেন্টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ করতে চাইলে আমাদের সাবজেক্টটা অবজেক্ট হয়, অবজেক্টটা সাবজেক্ট হয়। কিন্তু যদি রিফ্লেক্সিভ অবজেক্ট হয়ে থাকে অ্যাক্টিভ সেন্টেন্সে, তাহলে সেক্ষেত্রে তোমার সাবজেক্ট এবং অবজেক্ট স্থান পরিবর্তন করবে না। দ্যাট মিনস অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসবে না এবং সাবজেক্টটাও অবজেক্টের জায়গায় যাবে না, ওদের নিজ নিজ জায়গাতেই থাকবে। কিন্তু আদার্স যে ভয়েস চেঞ্জের রুলসগুলো রয়েছে সেগুলো কিন্তু ঠিকই ফলো করতে হবে। দ্যাট মিনস বি ভার্বের পরিবর্তন, তারপরে মেন ভার্ব বি থ্রি হওয়া, তারপরে অবজেক্টের আগে একটা প্রিপোজিশন নেওয়া, এগুলো কিন্তু আগের মতোই থাকবে। তো দেখো আমরা এক্সাম্পলটা ভালোভাবে পড়ে নিই। যে শি কিল্ড হারসেলফ, যে মেয়েটি নিজেকেই হত্যা করে ফেললো। এখানে আমরা দেখতে পাচ্ছি অবজেক্টটা রয়েছে রিফ্লেক্সিভ, সেলফ যুক্ত রয়েছে। সেলফ মানে কি? সেলফ মানে হচ্ছে আত্মবাচক, নিজের। যেমন আমরা সেলফি তুলি, আমরা পিকচার তুলতে গিয়ে আমরা সময় সেলফি তুলি। সেলফি বলতে বোঝায় যে যে আসলে ক্যাপচারটা করবে সেও যদি ফটোতে থাকে তাহলে সেটা সেলফি হয়, মানে আত্মবাচক হয়, নিজেই নিজের ছবি তোলা। তো সেক্ষেত্রে এই ধরনের যত সেলফ রয়েছে সবগুলো কিন্তু আত্মবাচক হয়, এবং সেক্ষেত্রে সাবজেক্ট অবজেক্ট কখনো স্থান পরিবর্তন করবে না ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। এই জন্য আমরা এখানে নিয়েছি শি ওয়াজ কিল্ড বাই হার সেলফ। আমরা জাস্ট শুধু বি ভার্ব চেঞ্জ করেছি আর একটা অবজেক্ট বেশি নিয়েছি। এবং রিফ্লেক্সিভ অবজেক্টগুলো হলো দেখো আমি দিয়ে দিয়েছি যে মাই সেলফ, তারপরে আওয়ার সেলফস, তারপর আওয়ার সেলফ এটা প্লুরাল হওয়ার কারণে সেলফস হয়ে গেছে। তারপর হচ্ছে ইয়োর সেলফ, তারপর ইয়োর সেলফস। ইয়োর্স যদি সিঙ্গুলার হয় একজনকে বোঝায় তখন হবে সেলফ, আর একাধিক জনকে বোঝালে প্লুরাল হলে হবে সেলফস। তারপরে হার সেলফ, হিমসেলফ, দেম সেলফস। এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট। অবজেক্ট তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা শিখবো কিভাবে একটা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে হয়। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো দেখো আমি ইম্পারেটিভ সেন্টেন্স বোঝানোর জন্য বেশ কয়েকটা স্ট্রাকচার নিয়েছি। এখানে আমি প্রায় 4টা স্ট্রাকচার নিয়েছি। এই 4টা স্ট্রাকচার একটু ভালো করে বুঝলে তুমি ইম্পারেটিভ সেন্টেন্সের যে কোনো অ্যাক্টিভকে প্যাসিভ করতে পারবা অথবা প্যাসিভকে অ্যাক্টিভ করতে পারবা। ওকে,
দেখো স্ট্রাকচার হচ্ছে প্রথমে স্ট্রাকচার রয়েছে যে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস বি থ্রি। দ্যাট মিনস তুমি যদি একটা অ্যাক্টিভ সেন্টেন্স মানে ইম্পারেটিভ একটা সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে চাও, সেই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গিয়ে তোমাকে প্রথমেই প্যাসিভ করতে গিয়ে প্রথমে লেট শব্দটা নিয়ে আসতে হবে। তারপরে সাথে সাথে সেই অ্যাক্টিভ সেন্টেন্সের যে অবজেক্টটা রয়েছে অবজেক্টের সাথে সাথে লিখে দিতে হবে। এর মানে হচ্ছে প্রথমেই লেট, তারপরে অবজেক্ট, অবজেক্টের ঠিক পরেই আবার বি লিখতে হবে, ডিরেক্টলি বি লিখতে হবে, তারপর মেন ভার্বের বি থ্রি মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে প্যাসিভ যদি করতে চাও তাহলে প্যাসিভে সবসময় মেন ভার্বটা বি থ্রি হয়ে যায়। ওকে, তারপরে হচ্ছে আমি ২ নম্বর স্ট্রাকচারে দেখো এটা লেট নট লিখেছি। লেট নট কখন হয়? যখন তোমার ডোন্ট দিয়ে স্টার্ট হয়। হুম? যদি কোনো সেন্টেন্স যদি ডোন্ট দিয়ে স্টার্ট হয়, তখন তোমার স্ট্রাকচারও দ্যাট মিনস প্যাসিভ করতেও লেট নট লিখতে হয়। আগে শুধু লেট ছিল, এখন লেট নট। আর বাকিগুলো কিন্তু সেম রয়েছে। দেখো অবজেক্ট প্লাস বি প্লাস বি থ্রি, এখানেও কিন্তু অবজেক্ট প্লাস বি প্লাস বি থ্রি রয়েছে, কোনো চেঞ্জ নেই। তারপর নিচে যে আরো শিখবো এখানেও কিন্তু সেম, যে অবজেক্ট প্লাস বি প্লাস বি থ্রি। শুধুমাত্র পার্থক্য হচ্ছে এখানে প্রথমে লেট ছিল, আবার এখানে হয়েছে ২ নম্বর স্ট্রাকচার হয়েছে লেট নট। দ্যাট মিনস ডোন্ট দিয়ে শুরু হলে লেটের সাথে একটা নট বসায় দিতে হয়। তারপরে নিচের লাইনটাতে আছে লেট নেভার। লেট নেভার কখন হয়? যখন তোমার অ্যাক্টিভ সেন্টেন্সটা নেভার দিয়ে স্টার্ট হবে। নেভার দিয়ে শুরু হলে তোমার প্যাসিভ করতেও লেট নেভার লিখতে হয়। খুবই ইজি কিন্তু। তারপরে হচ্ছে ৪ নম্বর স্ট্রাকচারে লিখেছি যে ইউ আর রিকোয়েস্টেড টু। এটা আবার কেমন? যে প্যাসিভ করতে চাইলে তুমি ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে স্টার্ট করতে হবে। দ্যাট মিনস যদি কোনো অ্যাক্টিভ সেন্টেন্সে প্লিজ দিয়ে স্টার্ট হয় অথবা কাইন্ডলি দিয়ে স্টার্ট হয়, অথবা ওই সেন্টেন্সের শেষের দিকে যদি অবজেক্ট না থেকে যদি অ্যাডভার্ব থাকে, তখন তোমাকে প্যাসিভ করার জন্য লিখতে হবে ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে স্টার্ট করতে হবে, অথবা রিকোয়েস্টেড টু এর পরিবর্তে তুমি এখানে টোল্ড ও লিখতে পারো, ইউ আর টোল্ড টু এটাও লেখা যেতে পারে। চলো আমরা এক্সাম্পলের মাধ্যমে এই সবগুলা স্ট্রাকচার সম্পর্কে ক্লিয়ার কনসেপশন নেই। উম, দেখো এখানে প্রথমেই এক্সাম্পল নিয়েছি, অ্যাক্টিভে রয়েছে ডু ইট। ডু ইট, এটা করো। এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো এটাকে যদি এখন আমরা প্যাসিভ করতে যাই, তাহলে প্যাসিভ করতে আমাদের প্রথমে লেট নিতে হবে, এই জন্য লেট নিয়েছি। তারপর সাথে সাথে অবজেক্ট নিতে হবে। এই যে লেটের পর অবজেক্ট, তারপরে হচ্ছে বি, তারপর বি থ্রি। এই জন্য আমরা অবজেক্টটা হচ্ছে ইট, এই যে ইট অবজেক্টটা নিয়েছি, তারপরে সাথে সাথে এই যে বি নিয়েছি, বি নিয়ে তারপরে মেন ভার্ব হচ্ছে ডু। এই ডুকে আমরা বি থ্রি মানে পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিয়েছি, বি থ্রি ডান। সুতরাং এটা দাঁড়ালো হচ্ছে লেট ইট বি ডান। তারপরে দেখো আরেকটা এক্সাম্পল নিয়েছি, টেক কেয়ার অফ ইউর হেলথ। এই জন্য এখানে কিন্তু হচ্ছে অবজেক্ট, কিন্তু হচ্ছে ইয়োর হেলথ, আর টেক কেয়ার অফ এটা কিন্তু গ্রুপ ভার্ভ, এটা কিন্তু টোটালটা মিল হচ্ছে ভার্ভ। তো দেখো এখানে আমরা প্যাসিভ করার জন্য লেট নিয়েছি, তারপরে অবজেক্ট হচ্ছে ইয়োর হেলথ, এই জন্য ইয়ের হেলথ এ নিয়েছি। অবজেক্টের পর একটা বি নিতে হয়, এই জন্য আমরা বি নিয়েছি। বি নেওয়ার পর মেন ভার্বের বি থ্রি মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, এই জন্য আমরা টেকটাকে টেকেন বানিয়ে দিয়েছি, তারপর কেয়ার অফ, টেকেন কেয়ার অফ। এখানে অফ কিন্তু শেষে বসবে, কারণ এটা হচ্ছে একটা গ্রুপ ভার্ভ, এই জন্য কিন্তু এটা টেকেন কেয়ার অফটা শেষে বসেছে, যদিও দেখতে একটু অদ্ভুত লাগতেছে। তো যাই হোক, তারপরে দেখো আমরা নিচে আর একটা এক্সাম্পল নিয়েছি। এই এক্সাম্পলে আছে ডোন্ট দিয়ে স্টার্ট হয়েছে, আর আমরা জানি যে ডোন্ট দিয়ে যদি স্টার্ট হয় তাহলে মেন আমরা প্যাসিভ করতে গিয়ে লেট নট দিয়ে স্টার্ট করব। এই যে ডোন্ট দিয়ে স্টার্ট হয়েছে, যে আমরা লিখেছি লেট নট। তারপরে অবজেক্ট হিসেবে রয়েছে এলাই, এই জন্য আমরা এখানে এলাই নিয়েছি, তারপরে এখানে হবে টোল্ড। সুতরাং এটা দাঁড়ালো লেট নট এ লাই বি টোল্ড। তারপরে দেখো তারপরে হয়েছে, তারপরে এখানে অ্যাক্টিভে নেভার দিয়ে স্টার্ট হয়েছে, আর আমরা জানি নেভার দিয়ে স্টার্ট হলে প্যাসিভে লেট নেভার লিখতে হয়। তো এখানে অ্যাক্টিভে রয়েছে নেভার ডু দ্য ওয়ার্ক। তো এখানে প্যাসিভ করতে গিয়ে লেট নেভার দ্য ওয়ার্ক বি ডান। বুঝতে পেরেছো? তারপর সর্বশেষ যে এক্সাম্পলটা রয়েছে এই স্ট্রাকচারগুলোর, সেই এক্সাম্পলটা প্লিজ দিয়ে স্টার্ট হয়েছে। আবার এখানে দেখো অবলিক দিয়ে দিয়েছি ওয়ান দা ফুড, দ্যাট ইজ এটা অ্যাডভার্ব।
আমরা জানি প্লিজ দিয়ে অথবা কাইন্ডলি দিয়ে স্টার্ট হলে অথবা শেষে অ্যাডভার্ব থাকলে আমরা প্যাসিভ করতে ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে স্টার্ট করব। এই জন্য আমরা এখানে যে প্লিজ গিভ মি ইউর পেন, এটাকে আমরা প্যাসিভ করেছি ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি ইউর পেন। এখানে চেঞ্জ হবে না, জাস্ট খালি প্লিজের পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে তারপরে হুবহু এখান থেকে শেষ পর্যন্ত দিয়ে দিলে কিন্তু প্যাসিভ হয়ে যাচ্ছে, যে ইউ আর রিকোয়েস্টেড টু তারপরে গিভ মি ইউর পেন। আবার যদি এটাকে প্যাসিভ করতে চাও যে ওয়াক ওয়ান দ্য ফুটপাথ, তুমি ফুটপাথ দিয়ে হাঁটো, তো এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াকের পর কোনো অবজেক্ট নেই। এখানে ওয়ান দ্য ফুটপাথ এটা কিন্তু একটা অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব যদি থাকে তাহলে কিন্তু আমরা ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে লিখতে পারি, অথবা ইউ আর রিকোয়েস্টেড টুর পরিবর্তে এখানে ইউ আর টোল্ড টু দিয়েও কিন্তু লেখা যায়। এর মানে এখানে হতে পারে যে ইউ আর টোল্ড টু এর পরে এই যে এখানে হুবহু বসিয়ে দিলেই তোমার প্যাসিভ হয়ে যাবে, ইউ আর টোল্ড টু ওয়াক অন দ্য ফুটপাথ। হোপ দ্যাট তোমরা এটা বুঝতে পারছো। তারপরে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে আরেকটা রয়েছে, সেটা হচ্ছে অ্যাক্টিভে যদি লেট দিয়ে শুরু হয় তো তখন লেট অবশিষ্ট থাকবে প্যাসিভ করতে। আর আমরা তো জানি যে প্যাসিভে লেট প্রথম হয়, কিন্তু যদি অ্যাক্টিভে লেট থাকে তখন আমরা কি করব, তো প্যাসিভেও আমাদের লেট দিয়েই শুরু করতে হবে। যেমন অ্যাক্টিভে রয়েছে লেট মি টু ইট, তো প্যাসিভেও আমরা লেট নিয়েছি আগের মতোই, তারপর অবজেক্টটা নিয়েছি লেট ইট বি ডান বাই মি। হোপ দ্যাট তোমরা ওই ইম্পারেটিভ সেন্টেন্স কমপ্লিটলি বুঝতে পেরেছ। এবার আমরা তার পরের সেন্টেন্সটা শিখব। ওকে, এবার আমরা ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ শিখে নেব। তো এখানে ইন্টারগ্রেটিভ সেন্টেন্সটা দেখো, ইন্টারগ্রেটিভ সেন্টেন্স কিন্তু হচ্ছে দুই রকমের হয়, একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, আরেকটা হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেন। তো ইয়েস নো কোশ্চেন আর ডাব্লিউএস কোয়েশ্চেন এই দুই প্রকার সেন্টেন্সেই কিন্তু ভয়েস চেঞ্জ আসে। তো ইয়েস নো কোশ্চেনগুলো আমরা সাধারণত ওই টেন্সের মতো করে অ্যাফার্মেটিভ করে নিতে পারি, আবার ডিরেক্টলি এভাবেও করতে পারি। দেখো আমরা ডিরেক্টলি এক্সাম্পল নিয়েছি এখানে ইয়েস টু কোশ্চেনের, এখানে আমরা অ্যাক্টিভ একটা এক্সাম্পল নিয়েছি আর দে ফ্লাইং বল। এখানে সাবজেক্ট হচ্ছে দে আর অবজেক্ট হচ্ছে বল। এই দুইটাকে আমরা সাবজেক্ট অবজেক্ট জায়গা পরিবর্তন করব আর আগের মতো করেই আমরা সবকিছু চেঞ্জ করব। আর তোমরা চাইলে এটা সুবিধার জন্য এটাকে অ্যাফার্মেটিভ করে নিতে পারো, যেমন হচ্ছে এই দে আর প্লেইং বল করে নিতে পারো, তারপর তোমাদের জন্য সহজ হবে। আবার শেষে আবার প্যাসিভ করে আবার ইন্টারোগেটিভ করতে হবে। আর এটা না চাইলে তোমরা ডিরেক্টলি ইন্টারোগেটিভ করতে পারো। যেমন হচ্ছে যেখানে দে ছিল, দে এর পরিবর্তে আমরা এই অবজেক্টটা বল এটা বসিয়ে দিয়েছি প্যাসিভে। দেওয়ার পর তারপরে দের সাথে হচ্ছে তোমার আর বসে, কিন্তু আমরা বলের সাথে আর না বসে এটা ইজ বসবে। আমরা তো জানি এটা কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্সের ওই টেন্সেরই অক্সিলারি ভার্ব হয়, সাথে একটা বিং যোগ হবে। এই জন্যই এখানে লিখলাম ইজ, তারপরে হচ্ছে বল, তারপর শেষে দিয়েছি মানে বিং। দ্যাট মিনস ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন ইয়েস না কোশ্চেনে দুটি করে অবজেক্ট থাকবে, সরি দুটি করে অবজেক্ট না, দুটি করে যখন অক্সিলারি ভার্ব থাকবে, তখন একটি অক্সিলারি ভার্বের প্রথম অংশটা থাকবে হচ্ছে তোমার সাবজেক্টের আগে, এই সাবজেক্টের আগে ইজটা রয়েছে, এবং পরের অংশটা থাকবে সাবজেক্টের পরে। তো দেখো যেখানে এই জন্য হয়েছে ইজ বল বিং প্লেড বাই দেম। তারপরে দেখো নিচে আরেকটা নিয়েছি হ্যাভ ইউ টেকেন দ্য বুক। এখানে আমরা ইউ এর জায়গায় দা বুক হবে আর দা বুকের জায়গায় ইউ হবে, এই জন্য আমরা এখানে দা বুক নিয়েছি, এবং দা বুকের সাথে হ্যাজ বসে এই জন্য হ্যাজ নিয়েছি। তারপর যেহেতু তোমার এখানে বি থ্রি আছে, আর বি থ্রি থাকলে আমরা তো জানি অক্সিলারি ভার্ব হিসাবে এই ওইটার সাথে বিন নিতে হয়, এই জন্য আমরা এখানে বিন নিয়েছি, যে হ্যাজ দা বুক বিন টেকেন বাই ইউ। দেখো এবার আমরা ডাব্লিউএস কোশ্চেনের আরেকটি এক্সাম্পল নিব। এখানে ডাব্লিউএস কোশ্চেনে দেখো এখানে রয়েছে হোয়াট ডু ইউ ওয়ান্ট। এখানে ডাব্লিউএস কোশ্চেনগুলো হু এবং হোম বাদে যদি আদার্স কোনো ডাব্লিউএস কোশ্চেন থাকে তাহলে প্যাসিভেও সেই ডাব্লিউএস কোশ্চেন দিয়ে স্টার্ট করতে হয়। আর হু এবং হোম থাকলে কিন্তু সেটা চেঞ্জ হয়ে যায়, তো সেটা আমরা পরে দেখতেছি। এটা আগে দেখো যে হোয়াট ডু ইউ ওয়ান্ট এটাকে আমরা চেঞ্জ করার জন্য আমরা ওই ডাব্লিউএস কোশ্চেনটা ঠিকই রাখলাম। তারপর যেহেতু যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, এই যে অ্যাক্টিভটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, যেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব ইজ নিয়েছি, মেন ভার্বটা বি থ্রি করে দিয়েছি, ওয়ান্টেড, তারপরে এই বাই দিয়ে সাবজেক্ট অবজেক্ট করে দিয়েছি। এখানে সাবজেক্ট কিন্তু হচ্ছে ইউ, এই সাবজেক্ট আমরা অবজেক্ট করে দিয়েছি। দ্যাট মিনস এটা দাঁড়ালো যে হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটার প্যাসিভ হবে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ।
তারপরে দেখো যদি ডাব্লিউএস কোশ্চেনগুলো হু দিয়ে স্টার্ট হয়, ডাব্লিউএস কোশ্চেন যদি হু দিয়ে স্টার্ট হয়, হু দিয়ে হয়ে থাকে, তখন আমরা এটাকে চেঞ্জ করে দিয়ে বাই হোম দিয়ে শুরু করতে হবে। দ্যাট মিনস অ্যাক্টিভে রয়েছে হু ব্রোক দ্য ক্লাসেস। তো এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে হু থাকলে বাই হোম হয়ে যায়, যে হু থাকলে বাই হোম হয়ে যাবে। এই জন্য এই হুটাকে আমরা চেঞ্জ করে দিয়ে লিখেছি বাই হোম। তারপরে যেহেতু এটা পাস্ট মানে বি টু রয়েছে মেন ভার্বটা, এই জন্য বি টু হওয়ার কারণে আমাদের বি ভার্ব হিসাবে এখানে প্যাসিভে ওয়ার নিয়েছি। তারপর হচ্ছে দ্য গ্লাসেস ব্রোকেন, মানে বাই হোম ওয়ার দ্য গ্লাসেস ব্রোকেন। তারপরে আবার যদি ডাব্লিউএস কোশ্চিনে হোম থাকে তাহলে প্যাসিভ করার জন্য এর পরিবর্তে হু হবে। এর মানে হু থাকলে বাই হোম হয়, আর হোম থাকলে কিন্তু শুধু হু হয়। এখানে আবার বাই হু কিন্তু দেওয়া যাবে না, শুধু হু দিতে হবে। এটা দিয়ে মানে শুরু করতে হয় আর কি। তারপরে দেখো আমি এক্সাম্পলটা নিই, যে হোম ডিড ইউ ইনভাইট, কে কাকে তুমি ইনভাইট করেছিলা। তো এটা যদি প্যাসিভ করি তাহলে এই যে হোমের পরিবর্তে আমরা কি নেব, হু নেব। তারপর যেহেতু এটা ডিড পাস্ট ফর্মে আছে, এই জন্য আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব ওয়াজ নিয়েছি, মেইন ভার্ব ইনভাইটেড দিয়ে তারপর হচ্ছে বাই ইউ, মানে ইউটা সাবজেক্ট ছিল, সাবজেক্টটাকে আমরা অবজেক্ট করে দিয়েছি। দ্যাট মিনস হু ওয়াজ ইনভাইটেড বাই ইউ। ওকে, এবার আমরা শিখব যে অনুমান করে সাবজেক্ট ধরে নেওয়া, প্যাসিভ টু অ্যাক্টিভ। এর মানে হচ্ছে কিছু কিছু প্যাসিভ সেন্টেন্স থাকে যেগুলো অ্যাক্টিভ করব, কিন্তু অ্যাক্টিভ করতে গিয়ে দেখা যায় সেই প্যাসিভ সেন্টেন্সগুলোর অবজেক্ট নেই, কিন্তু অ্যাক্টিভ করতে গিয়ে তো আমাদের সাবজেক্ট প্রয়োজন হবে, মানে অবজেক্টটা তো সাবজেক্ট করতে হবে, কিন্তু সাবজেক্ট ছাড়া তো সেন্টেন্স লেখা যাবে না, সাবজেক্টটা পাবো কোথায়? তো সেক্ষেত্রে এখন আমরা কি কি কিছু সাবজেক্ট অনুমান করে ধরে নিতে হবে। সে কি কি সাবজেক্ট আমরা অনুমান করে ধরে নিতে পারি, সেগুলো যে নিচে দেওয়া আছে। দেখো এখানে আছে পিপল, অথরিটি, সামওয়ান, তারপর স্টর্ম, তারপর ফায়ার। এগুলো আমরা এই সকল সাবজেক্টগুলো আমরা অনুমান করে ধরে নিতে পারি। চলো বিষয়টা আমরা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করি। দেখো এই যে এখানে একটা প্যাসিভ সেন্টেন্স দেওয়া আছে, প্যাসিভ সেন্টেন্স আছে শি ওয়াজ প্লিজড। এখানে এই প্লিজটা, এখানে দেখো একটা প্যাসিভে দেওয়া আছে কিন্তু অবজেক্ট নেই, কোনো অবজেক্ট নেই। তো অবজেক্ট না থাকলে আমরা কিভাবে এটাকে প্যাসিভ করবো, অ্যাক্টিভ করবো? অ্যাক্টিভ করতে গেলে আমাদের সাবজেক্ট প্রয়োজন হবে, কিন্তু অবজেক্টই তো নেই। তখন অবজেক্টটা আমাদের একটা অনুমান করে ধরে নিতে হবে। এখানে তাকে কে প্লেসড করেছে, কোনো সামন, কোনো ব্যক্তি তাকে প্লেসড করেছে। পিপল লিখতে পারতা, সামনও লেখা যাবে। যেখানে সামন প্লেসড হার, এটা কিন্তু আমরা অ্যাক্টিভ সেন্টেন্স করে দিলাম। সামন কিন্তু এখানে নেই, কিন্তু সেটা অনুমান করে আমরা অ্যাক্টিভে এই সাবজেক্টটা ধরে নিয়েছি, কিন্তু মিনিংটা কিন্তু সেম বোঝাচ্ছে, সেম বোঝাতে হবে আবার। তারপরে হচ্ছে আবার আবার একটা প্যাসিভ এক্সাম্পল দেখো, যে হি ইজ অ্যাপ্রিসিয়েটেড। তো এটা যদি এখন আমরা প্যাসিভ করি, তো তাকে অ্যাপ্রিসিয়েটেড করেছে কে, একটু মানুষই তো করেছে। এই জন্য আমরা এখানে অনুমান করে ধরে নিয়েছি পিপল অ্যাপ্রিসিয়েট হিম। তারপর আরেকটা প্যাসিভ দেখো এখানে আছে, যে দ্য হাউস হ্যাজ বার্নড। তো এটাকে যদি এখন আমরা বলি যে এই ঘরটা পুড়ে গেছে, তো ঘরটা পুড়লো কে, মানে আগুন তো এটা পুড়ে ফেলছে, এই জন্য, কিন্তু এখানে অবজেক্টটা নাই, কিন্তু এখন অ্যাক্টিভ করতে গেলে আমাদের অবজেক্টটা সাবজেক্ট করতে হবে, কিন্তু এখানে তো অবজেক্টই নাই। এই জন্য অবজেক্টটা আমাদের সাবজেক্ট হিসেবে আমরা কি নেব, আমরা ফায়ার নিতে পারি, সরি। এখানে ফায়ার হ্যাজ বার্নড দ্য হাউস। হোপ যে তোমরা এটাও বুঝতে পেরেছো। ওকে, আজকে এর মাধ্যমেই আজকের ক্লাসটি এখানেই শেষ করলাম। অলরেডি ক্লাসটি অনেক বড় হয়ে গেছে। যাই হোক, হোপ দ্যাট তোমরা আজকের এই ক্লাসটি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আর তোমাদের যদি আমার আজকের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করবা, এবং তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে দাও। তোমরা সবাই অনেক ভালো থেকো। আল্লাহ হাফেজ।